আজকে আমরা স্বকীয় আবেশ বা স্বকীয় আবেশ গুণাঙ্ক সম্পর্কে জানব। আমরা স্বকীয় আবেশ গুণাঙ্ক সম্পর্কে জানার জন্য প্রথমে এমন একটা সার্কিট নিয়ে আলোচনা করব যে সার্কিটে একটি মাত্র হচ্ছে তড়িৎ কোষ এবং একটা টেপার চাবি ইউজ করব। আর যেহেতু এখানে আমরা আবেশজনিত প্রবাহ পেতে চাই, সেই কারণে বলছি আমাদেরকে তাড়িৎচুম্বক আবেশ পেতে হলে অবশ্যই আমাদেরকে একটি বদ্ধ কুণ্ডলীর প্রয়োজন। আমরা এখানে একটি বদ্ধ কুণ্ডলী, এটাকে অ্যাকচুয়ালি ইন্ডাক্টর বলা হয়, এটাকে আমরা ক্যাপিটাল এল দ্বারা প্রকাশ করি। আমরা প্রথম এই টেপার চাবিটি যখন খোলা থাকবে তখন অ্যাকচুয়ালি এই সার্কিটের ভিতর দিয়ে কোনো বিদ্যুৎ প্রবাহিত হবে না। এই টেপার চাবিটিকে যখন আমরা একে সংযুক্ত করব তখন এর মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হতে শুরু করবে। বিদ্যুৎ যখন প্রবাহিত হতে শুরু করবে, সাপোজ এখানে 5 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হবে, কিন্তু শুরুতেই একেবারে 5 অ্যাম্পিয়ার নয়, 0 থেকে 5 অ্যাম্পিয়ারে পৌঁছাতে আমার কিছুটা সময় লাগবে। এই 0 থেকে 5 অ্যাম্পিয়ারে পৌঁছাতে আমার যে সময়টা লাগবে, একেবারে ইনিশিয়ালি এখানে 5 অ্যাম্পিয়ার হবে না। শুরুতে এখানে কোনো বিদ্যুৎ ছিল না, যখন এই টেপার চাবিটিকে আমি সংযুক্ত করব, যখন বিদ্যুৎ ছিল না তখন এটা 0 অ্যাম্পিয়ার, আর যখন এটাকে আমি টেপার চাবিকে সংযুক্ত করব তখন 0 থেকে 5 অ্যাম্পিয়ারে পৌঁছাতে আমার কিছুটা সময়ের প্রয়োজন। এই সময়ের মধ্যে 0 থেকে 5-এ যাওয়া মানে হচ্ছে বিদ্যুৎ প্রবাহের পরিবর্তন হচ্ছে। যেখানে বিদ্যুৎ প্রবাহিত হয় সেখানে আমরা চুম্বক ক্ষেত্র পাবো। আর বিদ্যুৎ প্রবাহের যেহেতু পরিবর্তন হচ্ছে, বিদ্যুতের মানের যেহেতু পরিবর্তন হচ্ছে, তাহলে চুম্বক ক্ষেত্রেরও মানের পরিবর্তন হবে। আর চুম্বক ক্ষেত্রের মানের যদি পরিবর্তন হয় তাহলে সেখানে আমরা একটি আবেশী বিদ্যুৎ প্রবাহ পাবো। এই যে মেইন স্ট্রিম, যেটা তড়িৎ কোষের জন্য যে বিদ্যুৎ প্রবাহিতটা হচ্ছে, আর যেটা আবেশজনিত কারণে আমি বিদ্যুৎ প্রবাহ পাবো, তার ডিরেকশন কিন্তু অলওয়েজ মূল প্রবাহকে বাধা দিবে, অর্থাৎ মূল প্রবাহের অপোজিট ডিরেকশন হবে। আমাকে লেন্সের সূত্র কিন্তু বলেছি, যেই কারণে আবেশী বিদ্যুৎ প্রবাহ সৃষ্টি হয় আমার মূল প্রবাহ অলওয়েজ তার অপোজিট হয়, বা যে কারণে আবেশী প্রবাহ সৃষ্টি হয়, আবেশী প্রবাহ সৃষ্টি হওয়া মাত্রই যে কারণে সৃষ্টি হয়েছে সে কারণকেই বাধা প্রদান করে। এখানে এই যে 0 থেকে 5 অ্যাম্পিয়ারে মূল প্রবাহটা পৌঁছাচ্ছে, এই কারণেই কিন্তু আমি আবেশী বিদ্যুৎ প্রবাহ পাচ্ছি। এই আবেশী বিদ্যুৎ প্রবাহ আবার এই 0 থেকে 5 অ্যাম্পিয়ারের যে বিদ্যুৎ প্রবাহটা আছে, এটাই তো কারণ, এটাকে বাধা প্রদান করবে, অর্থাৎ এর অপোজিট ডিরেকশনে যাবে। অর্থাৎ মূল প্রবাহ যদি আমি দেখাচ্ছি যে প্লাস থেকে সার্কিটে এই দিকে ঘুরে আসে, তাহলে এই প্রবাহের জনিত কারণে যে আবেশী বিদ্যুৎ প্রবাহটা আমি পাবো, যার ডিরেকশন হবে এই মূল প্রবাহের বিপরীত দিকে। ক্লিয়ার? এখানে একটি মাত্র তড়িৎ কোষ আমি ব্যবহার করছি। এই তড়িৎ কোষে যখনই আমি টেপার চাবিটি কানেক্ট করব তখনই এর মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হতে শুরু করবে। আগে কিন্তু কোনো বিদ্যুৎ প্রবাহ ছিল না। যখন ছিল না তখন আমি বলছি এটার বিদ্যুৎ প্রবাহ শূন্য। কথার কথা আমি ধরে নিচ্ছি এটা সর্বোচ্চ যাবে 5 অ্যাম্পিয়ার পর্যন্ত, ঠিক আছে? তাহলে 0 থেকে 5-এ যেতে আমার যে সময়টুকু লাগবে ততক্ষণ কিন্তু বিদ্যুৎ প্রবাহের পরিবর্তন হচ্ছে। এই বিদ্যুৎ প্রবাহের পরিবর্তন যতক্ষণ হবে, এই বিদ্যুৎ প্রবাহজনিত কারণে যতটুকু চুম্বক ক্ষেত্র আমার তৈরি হবে, সেই চুম্বক ক্ষেত্রেরও মানের পরিবর্তন হবে। আর চুম্বক ক্ষেত্রের মানের পরিবর্তন হলে সেখানে একটি আবেশী বিদ্যুৎ প্রবাহ পাওয়া যাবে। লেন্জের সূত্র বলছে আবেশী বিদ্যুৎ যে কারণে সৃষ্টি হওয়া মাত্রই আবেশী বিদ্যুৎ তার সেই কারণটি বাধা প্রদান করে। এখানে আমরা এই কারণে এই যে 0 থেকে 5 অ্যাম্পিয়ারের যে বিদ্যুৎ প্রবাহটা, এটাই হচ্ছে আমার মূল প্রবাহ, এবং এই মূল প্রবাহটার জন্য আবেশী বিদ্যুৎ প্রবাহ পাওয়া যাবে। আবেশী বিদ্যুৎ প্রবাহ এই 5 অ্যাম্পিয়ারকে বাধা প্রদান করবে। দ্যাট মিনস 5 অ্যাম্পিয়ারের বিদ্যুৎ প্রবাহের যে ডিরেকশন, তার অপোজিট ডিরেকশন বা বিপরীত ডিরেকশনে
আমার আবেশী বিদ্যুৎ প্রবাহ পাওয়া যাবে। এই ঘটনাটা শুধুমাত্র যখন আমি ট্যাপ আর চাবিটাকে সংযুক্ত করব 0 থেকে 5-এ যাচ্ছে যেমন হবে, আবার যদি আমি এখন তো 5 অ্যাম্পিয়ার চলছে, এখন তার বিদ্যুৎ প্রবাহের পরিবর্তন হচ্ছে না, এখানে একটা স্থির চুম্বক ক্ষেত্র পেলাম। স্থির চুম্বক ক্ষেত্র কিন্তু আমাকে কোনো আবেশী বিদ্যুৎ প্রবাহ দিবে না। এই অবস্থায় আমি যদি এটাকে আবারও ডিসকানেক্ট করি তাহলে কিন্তু এটা 5 অ্যাম্পিয়ার থেকে আবারও মানে থেমে যাবে। দ্যাট মিনস 5 থেকে 0-তে আসবে। 5 থেকে 0-তে আসতে আমার যেই সময়টুকু লাগবে তখনও আমার বিদ্যুৎ প্রবাহের পরিবর্তন হবে। আর এই বিদ্যুৎ প্রবাহের পরিবর্তনই হচ্ছে আমাকে চুম্বক ক্ষেত্রের পরিবর্তন তৈরি করবে। চুম্বক ক্ষেত্রের পরিবর্তন আবারও আমাকে আবেশী বিদ্যুৎ প্রবাহ দিবে। এই ছিল হচ্ছে আমার আবেশজনিত বিদ্যুৎ প্রবাহ। তো এখানে এই জনিত আবেশের জন্য বা এইভাবে আবেশের ফলে যে বিদ্যুৎ আমরা পাই বা বৈদ্যুতিক শক্তি পাই সেই স্বকীয় আবেশ, তাই না? এটা তো যে সার্কিটের মেইন স্ট্রিম সে মানে মেইন বিদ্যুৎ প্রবাহটা হচ্ছে সেই সার্কিটেই আমি হচ্ছি আবেশী বিদ্যুৎ পাচ্ছি। যেই সার্কিটের কারণে যে ব্যাটারির জন্য আমার মেইন বিদ্যুৎটা আমি পাচ্ছি সেখানেই আমি আবেশী বিদ্যুৎ পাচ্ছি। এই কারণে এটাকে বলা হয় স্বকীয় আবেশ। তাহলে স্বকীয় আবেশের সংজ্ঞাটা আমরা এখন কি বলবো? একটি মাত্র বর্তনীতে তড়িৎ প্রবাহের পরিবর্তনের ফলে বা চুম্বক ক্ষেত্রের বর্তনীর গতির ফলে, চুম্বক ক্ষেত্রের সাথে বর্তনীর গতির ফলে, ঠিক আছে, বর্তনীর সাথে সংশ্লিষ্ট চুম্বক ফ্লাক্সের পরিবর্তন ঘটে। সেটাই তো বলছিলাম, চুম্বক ক্ষেত্রের মানের পরিবর্তন ঘটে। চুম্বক ক্ষেত্রের মান বা চুম্বক ক্ষেত্রের মানের ঘনত্বই কিন্তু চুম্বক ফ্লাক্স। তাহলে চুম্বক ফ্লাক্সে পরিবর্তন হবে। আর এই পরিবর্তনের জন্য যে তাড়িৎ চুম্বক আবেশ ঘটে তাকে বলা হয় স্বকীয় আবেশ। সাপোজ এখানে I পরিমাণ বিদ্যুতের জন্য কি হবে? চুম্বক ফ্লাক্সে পরিবর্তন হতে হবে, তাই না? তাহলে I পরিমাণ বিদ্যুতের জন্য যদি এখানে সংশ্লিষ্ট চুম্বক ফ্লাক্সের পরিবর্তন ফাই হয় তাহলে আমরা এখানে বলবো চুম্বক ফ্লাক্স ফাই প্রপোর্শনাল টু I। যে কোনো প্রপোর্শনাল রেখাতে গেলে এখানে একটা সমানুপাতিক ধ্রুবক আসে, সেক্ষেত্রে ফাই ইকুয়াল টু এল আই। এই এল কে বলা হয় স্বকীয় আবেশ গুণাঙ্ক, ঠিক আছে? এই এলটাই হচ্ছে আমার স্বকীয় আবেশ গুণাঙ্ক। বুঝা যাচ্ছে? হ্যাঁ, যদি এটা স্বকীয় আবেশ গুণাঙ্ক হয়ে থাকে এবার আমাকে এই সমানুপাতিক ধ্রুবকের সংজ্ঞা বা মান বের করতে হবে। এখানে আমরা যদি I equal to 1 অ্যাম্পিয়ার হয়, I equal to 1 অ্যাম্পিয়ার বা I equal to যদি 1 একক হয়, ঠিক আছে, I equal to যদি I equal to 1 একক হয়, ঠিক আছে, তাহলে I এর মান যদি 1 হয় তাহলে আলটিমেটলি L equal to আমার দাঁড়াবে হচ্ছে 5। L equal to আমার দাঁড়াবে হচ্ছে 5। এখান থেকে আমি স্বকীয় আবেশ গুণাঙ্ক L এর সংজ্ঞা দেব। কোনো কুণ্ডলীতে একক তড়িৎ প্রবাহিত হলে I এর মান 1 একক। কুণ্ডলীতে সংযুক্ত চুম্বক ফ্লাক্সকে ওই কুণ্ডলীর স্বকীয় আবেশ গুণাঙ্ক বলা হয়ে থাকে, ঠিক আছে? আচ্ছা, এটাকে আমরা আরেকটু অন্যভাবেও কিন্তু সংজ্ঞায়িত করতে পারি। আমরা যদি আরেকটু অন্যভাবে সংজ্ঞায়িত করতে যাই, আমরা ফ্যারাডের সেকেন্ড ল থেকে দেখে আসছি যে আবিষ্ট তাড়িৎ চৌম্বক শক্তি E ইকুয়াল টু হচ্ছে মাইনাস ডি ফাই ডিটি, মাইনাস ডি ফাই ডিটি। এখানে ফাই ইকুয়াল টু কিন্তু আমরা পেয়েছিলাম এল আই, তার মানে হচ্ছে ডি ডিটি, ফাই এর মান হচ্ছিল কি এল আই। এল হচ্ছে একটি সমানুপাতিক ধ্রুবক, তার মানে সময়ের সাথে ধ্রুবকের পরিবর্তন হওয়ার কোনো সুযোগ নেই। যেহেতু পরিবর্তন হবে না তার মানে এটা ডিফারেন্সিয়েশনও হবে না, এটা ডিফারেন্সিয়েশনের বাইরে চলে আসবে, থাকবে আমার জন্য মাইনাস এল ডি আই ডি
আমরা স্বকীয় আবেশ গুণাঙ্কের সংজ্ঞা দিতে পারি। এখানে যে মাইনাস সিম্বলটা আছে, এই মাইনাস সিম্বলটা আমাকে বোঝাচ্ছে যে স্বকীয় আবেশ বা আবেশজনিত যে বিদ্যুৎ প্রবাহিত হয় সেটা সবসময় মূল প্রবাহের বিপরীত দিকে হয়। এই কারণে স্বকীয় আবেশ গুণাঙ্কের সঙ্গে এখানে একটি মাইনাস সিম্বল এসেছে, কিন্তু এই এলটি কিন্তু একটি ধনাত্মক ধ্রুবক। তাহলে এখানে এই যে এই ডিআই ডিটিটা এই ডিআই ডিটি একক সময়ে যদি একক পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হয় বা বিদ্যুৎ প্রবাহের হার, ডিআই ডিটি হচ্ছে আমার বিদ্যুৎ প্রবাহের হার, যদি একক, এটার মান যদি 1 একক হয়, বিদ্যুৎ প্রবাহের হার, ঠিক আছে, একে আমরা কি বলবো, বিদ্যুৎ প্রবাহের হার। এই বিদ্যুৎ প্রবাহের হারের মান যদি 1 একক হয়, 1 একক হয়, তাহলে এখানে কি আসবে, তাহলে ই ইকুয়াল টু দাঁড়াবে হচ্ছে মাইনাস এল, ই ইকুয়াল টু দাঁড়াবে হচ্ছে মাইনাস এল। তার মানে হচ্ছে কোনো বর্তনীতে বিদ্যুৎ প্রবাহের পরিবর্তনের হার যদি বা সময়ের সাথে সাথে বিদ্যুৎ প্রবাহ যে পরিবর্তন হচ্ছে সেটা যদি 1 একক হয়, তাহলে এখানে যে পরিমাণ তাড়িৎ চুম্বক আবেশজনিত শক্তি পাওয়া যাবে তার হবে হচ্ছে আমার ওই সার্কিটের স্বকীয় আবেশ গুণাঙ্ক। আর মাইনাস সিম্বলটা আমি আগে, মাইনাস সিম্বলটা হচ্ছে যেহেতু স্বকীয় আবেশজনিত কারণে যে বিদ্যুৎ প্রবাহিত হয় এটি মূল প্রবাহের অপোজিট ডিরেকশন, এই কারণে এই মাইনাস সিম্বলটি আসে। আচ্ছা, এখন যদি তাই হয় তাহলে আমরা আমাদের এখনকার কাজ, এল ইকুয়াল টু আমরা তাহলে কি পেলাম, এল ইকুয়াল টু কিন্তু বা এল এর সাথে আমরা দুটি সমীকরণ পেলাম। আমরা এক পেলাম হচ্ছে ফাই ইকুয়াল টু এল আই, আমরা আরেকটি পেলাম ই ইকুয়াল টু হচ্ছে মাইনাস এল ডিআই ডিটি। এই দুটি থেকে অ্যাকচুয়ালি আমরা ইন্ডাকটেন্স, সেলফ ইন্ডাকটেন্স বা স্বকীয় আবেশ গুণাঙ্কের একক বের করব। স্বকীয় আবেশ গুণাঙ্ক এল এর একক হচ্ছে গিয়ে হেনরি, এল এর একক হচ্ছে হেনরি, এটাকে ক্যাপিটাল এইচ দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। যদি তাই হয় আমি এখান থেকে পাবো এল ইকুয়াল টু 5/r, তার মানে হচ্ছে হেনরি ইকুয়াল টু 5 এর একক ছিল হচ্ছে গিয়ে ওয়েবার, 5 এর একক হচ্ছে ওয়েবার আর আই এর একক হচ্ছে অ্যাম্পিয়ার, তার মানে হচ্ছে হেনরি ইকুয়াল টু ওয়েবার অ্যাম্পিয়ার ইনভার্স 1, ঠিক আছে। আর যদি আমরা এই সম্পর্কটা থেকে হেনরির সম্পর্ক বের করতে চাই তাহলে তাড়িৎ চুম্বক আবেশজনিত শক্তি, ঠিক আছে, শক্তির একক হচ্ছে গিয়ে তোমার কি আসবে, জুল আসবে। এখানে এল এর একক হচ্ছে হেনরি, আই এর একক হচ্ছে অ্যাম্পিয়ার বা টি এর একক, আচ্ছা সরি, এটা তাড়িৎ চুম্বক আবেশজনিত হচ্ছে গিয়ে কি বলছিলাম, শক্তি বা তাড়িৎ চুম্বক আবেশজনিত বিভব পার্থক্য বা বিভব এটাকে বলা হয়ে থাকে, এই কারণে এটাকে আমরা বলবো ভোল্ট। তাড়িৎ চুম্বক যে বিভব পাওয়া যাবে বা শক্তি পাওয়া যাবে সেটাকে আমরা বলছি তড়িৎ বিভবের সাথে কম্পেয়ার করছি, সেটা হচ্ছে আমার ভোল্ট। ভোল্ট, হেনরি, অ্যাম্পিয়ার আর সময়ের জন্য আসবে হচ্ছে সেকেন্ড, তাহলে হেনরি ইকুয়াল টু হবে হচ্ছে গিয়ে ভোল্ট সেকেন্ড অ্যাম্পিয়ার ইনভার্স 1, ঠিক আছে, ওয়েবার, ওয়েবার হেনরি ইকুয়াল টু হচ্ছে ওয়েবার অ্যাম্পিয়ার ইনভার্স 1 বা হেনরি ইকুয়াল টু হচ্ছে ভোল্ট সেকেন্ড অ্যাম্পিয়ার ইনভার্স 1, ক্লিয়ার। এই ছিল আমার হেনরি কি হতে পারে, হেনরি, হ্যাঁ, হেনরি হচ্ছে কি আমার এল এ একক। এখানে যে সমস্যাটা হবে, হ্যাঁ, আবারও বলছি, তাড়িৎ চুম্বক আবেশজনিত কারণে বা স্বকীয় আবেশের জন্য যে বিদ্যুৎ প্রবাহটি আমি পাবো সেটা অলওয়েজ মূল প্রবাহকে বাধা প্রদান করে। তো এই জাতীয় পরীক্ষায় বা এই জাতীয় যন্ত্রপাতিতে যদি
এই সক্রিয় আবেশজনিত যে বিদ্যুৎটি আমরা পাই সেই বিদ্যুতের পরিমাণ যদি বেশি হয়ে থাকে তো অনেক ক্ষেত্রেই হচ্ছে গিয়ে আমার মূল প্রবাহ মান আমরা হচ্ছে কম্পারেটিভলি কম পাই। সেক্ষেত্রে আমাদের যে করণীয়টি থাকে, আমাদের দরকার হয়ে থাকে এই মূল প্রবাহটিকে যেন সক্রিয় আবেশজনিত বিদ্যুৎ বাধা প্রদান না করতে পারে, হ্যাঁ, এরকম একটা প্রসিডিওর আমার দরকার। আমি আবারও বলছি, এখানে আমার মূল প্রবাহ ছিল হচ্ছে 5 অ্যাম্পিয়ার, আর যেটি বাধা প্রদান করবে কথার কথা 0.5 অ্যাম্পিয়ারও হয়, তাহলে আমি অ্যাকচুয়ালি কত বিদ্যুৎ পাবো? আমি কিন্তু পাবো হচ্ছে 4.5 অ্যাম্পিয়ার। আমার এতে বিদ্যুৎ অপচয় হবে না, আমার কিন্তু এতে বিদ্যুৎ অপচয় হবে, কেননা এই 0.5 অ্যাম্পিয়ার হচ্ছে 5 অ্যাম্পিয়ারের বিপরীত দিক থেকে আসতে থাকবে। তাহলে এটা তো আমার অপচয়, এটা তো মানে আমার কাম্য নয়, এটা আমার হতে পারে না, তাই না? তাহলে আমার কি দরকার? আমার এমন একটা প্রসিডিওর দরকার, সক্রিয় আবেশ তো হবে, এটাকে আটকানোর কোনো উপায় নাই। যেহেতু তুমি 0 থেকে তোমাকে একবারে 5-এ যেতে পারবো না, 0 থেকে 5-এ যেতে গেলে আমার বিদ্যুতের পরিবর্তন যেহেতু হবে, আর বিদ্যুতের পরিবর্তন হলেই আমরা দেখবো যে সংশ্লিষ্ট চুম্বক ফ্লাক্সের পরিবর্তন হচ্ছে, এই জন্য আমি একটা আবেশজনিত বিদ্যুৎ পাচ্ছি, এবং এই আবেশজনিত বিদ্যুৎ অলওয়েজ মূল প্রবাহের অপোজিটে। সেটা যেহেতু আমার জন্য সমস্যাদায়ক, তাহলে আমাকে এখন কি করতে হবে? এটার জন্য আমাকে একটা পরিত্রাণের উপায় আমরা খুঁজে বের করব। আমরা যেখানটায় সক্রিয় আবেশজনিত বিদ্যুৎ পাচ্ছি সেখানে একটি বিদ্যুৎ প্রবাহকে ডাবল করে আমরা পেঁচিয়ে নিয়ে এটাকে আমরা এই এইভাবে পেঁচিয়ে নিই। যদি এভাবে আমি পেঁচিয়ে নিই তাহলে এই যে দেখো বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে, এই অংশটা এসে আবার দেখো বিদ্যুৎ প্রবাহের ডিরেকশন কিন্তু অপোজিট হবে, হবে কিনা? একটি তারকে ডাবল করে তারপর এটার মধ্যে আমরা পেঁচাবো। যদি তাই তাহলে এই এবং এটার মধ্যে কিন্তু একই পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে, কিন্তু পাশাপাশি যে দুটা তার আছে সমান পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে, কিন্তু তাদের ডিরেকশন হচ্ছে পরস্পর বিপরীত। তাহলে এই বিদ্যুৎটার জন্য যে সক্রিয় আবেশজনিত আমি বিদ্যুৎ পাবো, হ্যাঁ, আবার এটার জন্য যে সক্রিয় আবেশজনিত বিদ্যুৎ পাবো, এরা আবার পরস্পরের বিপরীত হবে। এই তারটার জন্য যে বিদ্যুৎ পাবো সেটা হবে এই তারের বিপরীত, এটার জন্য যে বিদ্যুৎ পাবো সেটা হবে এই তারেরও বিপরীত। তাহলে ওই দুইজন হবে আবার তাদের পরস্পরের বিপরীত, ফলে একজন আরেকজনের সক্রিয় আবেশজনিত ক্রিয়াকে অ্যাকচুয়ালি নাকচ করে দেবে। যদি একজন আরেকজনটা নাকচ করে ফেলে কিন্তু আর আমি সক্রিয় আবেশজনিত বিদ্যুৎটি পাবো না, বা সক্রিয় আবেশজনিত বিদ্যুতের জন্য আমার বিদ্যুতের যে অপচয়টি হচ্ছিল সেই বিদ্যুতের অপচয়টি কিন্তু আর হবে না। এইভাবে যদি আমি পেঁচিয়ে নিই, এটাকে অ্যাকচুয়ালি বলা হয় আবেশহীন কুণ্ডলী। এটা হচ্ছে আমার আবেশহীন কুণ্ডলী। এইভাবে হচ্ছে অ্যাকচুয়ালি আমরা সক্রিয় আবেশজনিত যে বিদ্যুৎটা পাই সেটাকে আমরা সেই জন্য যে আমাদের যে প্রবলেম অ্যারাইজ করে এটাকে আমরা এইভাবে সলভ করতে পারি। সক্রিয় আবেশজনিত বিদ্যুৎ কিন্তু আমরা অবশ্যই পাবো, তাই না? যেখানে বিদ্যুৎ প্রবাহের পরিবর্তন হবে তার সাথে সাথে অবশ্যই চুম্বক ক্ষেত্রের মানের পরিবর্তন হবে, আর চুম্বক ক্ষেত্রের মানের পরিবর্তন হলেই আমার এখানে সক্রিয় আবেশজনিত বিদ্যুৎটি আমি পাচ্ছি। আমার মূল সমস্যা হচ্ছে, যেটা আমাকে ল্যাঞ্জের সূত্র বলছে এবং আমাদের অ্যাকচুয়ালি তাই হচ্ছে, মূল প্রবাহকে সক্রিয় আবেশজনিত বিদ্যুৎ প্রবাহ হচ্ছে বাধা প্রদান করবে, অর্থাৎ মূল প্রবাহ যেদিকে যেতে চাচ্ছে, মূল প্রবাহের যার ডিরেকশন